উত্তরবঙ্গ যাচ্ছি মজা করার জন্য সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে অর্থাৎ উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছুটে চলা একতা এক্সপ্রেস ট্রেনের ভ্রমণ অভিজ্ঞতা। চলন্ত ট্রেনের জানালার ফাঁকে সবুজ প্রকৃতি, গাছপালা, নদ নদী যা কিছু দেখব তাই আপনাদের দেখাবো। দিনাজপুরের উদ্দেশ্যে চলছে একতা এক্সপ্রেস, চলছে আড্ডা। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আমার বাসা থেকে কমলাপুর রেল স্টেশনের দিকে যাব, গন্তব্য নর্থ বেঙ্গল। ভোরের সোনালী রোদের স্নিগ্ধতায় মোড়ানো ঢাকার রাজপথে রিকশায় চেপে রওনা হলাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। সহযাত্রী প্রিয় কলিগ সাবিত ভাই। সাবিদের ভাই, রিক্সা জার্নি করে রেল স্টেশন যাওয়া কেমন লাগতেছে? গতকাল রাতে ঘুম হয় নাই, কিন্তু রিক্সাতে ওঠার পরে উষ্ণ রোদ, হালকা গরম, গায়ে খুব মিষ্টতা ছড়াচ্ছে। আশা করি বাকি জার্নিটাও আপনাদের দোয়ায় ভালো হবে। ঢাকা রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের স্থাপত্যকলা সমূহের অন্যতম নিদর্শন। স্টেশনের সামনেই পেয়ে গেলাম দুজন কলিগকে। সবাই আসলে শীতের সময় সবাই একত্রিত হয়ে একটা জায়গায় যাওয়াটাই আসলে আনন্দ। এখন প্রথম যাচ্ছি, তো খুবই এক্সাইটেড। বন্ধুরা, আমি এখন ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে বাংলাদেশের দীর্ঘতম রেল যাত্রার সাক্ষী হতে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। বিশ্বখ্যাত নকশাকার ড্যানিয়েল ডানহাম বা বুইয়ের নকশায় 1968 সালে প্রতিষ্ঠিত দেশের এই সর্ববৃহৎ রেলওয়ে স্টেশনটিতে প্রতিদিন লক্ষাধিক যাত্রীর পদচারণায় মুখরিত থাকে দিনের 24 ঘন্টা জুড়ে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 5 নং প্ল্যাটফর্মে দাঁড়ানো আমেরিকান 20 ইঞ্জিন খ্যাত বাংলাদেশের দীর্ঘতম রেলযাত্রা সেই বিখ্যাত ট্রেন একতা এক্সপ্রেস। অফিস কলিগ আব্দুল মুমিন ভাই আমাদেরকে সি অফ করতে এসে ভাষণ দেওয়া শুরু করে দিছে। দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সংশোধনী উপলক্ষে। তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, তারা যেন সুন্দরভাবে আমাদের মাঝে আবার ফিরে আসে এই প্রত্যাশা করি আমি। মুমিন ভাইয়ের জন্য একটা তালি হবে। আপনার অনুভূতি কি? আমার যে এত ভালো লাগতেছে আমি বলে সেটা বোঝাইতে পারবো না। খুবই ভালো লাগতেছে, আমার খুবই এনজয় করতেছি। আমরা দেখা হবে আমাদের দিনাজপুরে। যাত্রার 10 দিন পূর্বে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে 1104 টাকায় স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ার কোচের টিকিট পেয়েছিলাম। পাশাপাশি এসি স্লিপার এবং শোভন চেয়ারে যাতায়াতের অপশন আছে। যাত্রী পরিবহনের পাশাপাশি মালবাহী এই ট্রেনগুলো সচল রাখে অর্থনীতির চাকা। ইট কাঠ পাথর বালির এই নির্জীব শহর ছেড়ে এগিয়ে চলছে একতা এক্সপ্রেস। ব্যস্ত নগরীর কর্মক্লান্ত অবসাদগ্রস্ত মনের প্রশান্তির খোঁজে যাচ্ছি প্রকৃতির সান্নিধ্যে। এখানে দিগন্ত জোড়া বিস্তৃত সবুজ মাঠ,
জলের গায়ে আকাশের প্রতিচ্ছবি। প্রকৃতি যেন সেজেছে স্বমহিমায়। আমরা এখন যমুনা সেতু পূর্ব স্টেশনে আছি। ট্রেন কিছুটা ট্রানজিট দিয়েছে, কিছুক্ষণ ওয়েট করব। জি আসতেছি। তোমার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ সাদমান সাইদ। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি দিনাজপুরে। তুমি কোথায় থাকো? ঢাকায়? হ্যাঁ, আমি ঢাকা থাকি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে সিপ ট্রিপ। এটা নিয়ে কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এই ভাইটাকে সাপোর্ট করবেন। কেন ইনি এই বাংলাদেশ ট্যুর দেয়, তাই আপনারা ওনাকে সাপোর্ট করেন যদি উনি আরো ট্যুর দিতে পারে। চলন্ত ট্রেনের ভেতরের এই সময়টা দারুণ কাটছে। চলছে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া। আমরা এখন প্রবেশ করছি উত্তরবঙ্গের লাইফলাইন হিসেবে খ্যাত যমুনা সেতুতে। বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা টাঙ্গাইলের সাথে উত্তরাঞ্চলের জেলা সিরাজগঞ্জকে সংযোগকারী এই সেতুটি দক্ষিণ এশিয়ার ষষ্ঠ এবং বিশ্বের 11তম বৃহত্তম রেল সেতু। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় 1998 সালে। প্রতিদিন গড়ে সেতুটির মধ্য দিয়ে প্রায় 44টি ট্রেন যাতায়াত করে। ট্রেনের মৃদু দোল আর প্রকৃতির সান্নিধ্য মনকে শান্ত করে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে যেন নতুন করে বাঁচতে শেখায়। ট্রেনের দুই ধারের বিস্তীর্ণ মাঠ, গাছপালা, নদী, খাল এবং গ্রামীণ জীবনের যে দৃশ্য দেখা যায় তা এক কথায় অপূর্ব। সরিষা ক্ষেতের এই দৃশ্য যেন সবুজ প্রকৃতির মাঝে এক টুকরো হলুদ চাদর। এ অভিজ্ঞতা শুধু চোখে নয়, হৃদয়েও প্রশান্তি আনে। সামনে বলে ভুয়া খাড়া। কিসের ভুয়া খারাপ? ভুয়া খাড়া এখন জায়গা হইলো, জায়গার নাম বলে ভুয়া খাড়া। না না না, কি নাম? এসব ভুয়া কথা। ছেলের নাম কি? নিবাসের সাথে এটা যাচ্ছে না, বুঝে না? নাই নাই, আরে কুদার এটা কি? যারা এই রুটে ভ্রমণ করবেন, প্রকৃতি দেখতে দেখতে ট্যুরটা অনেক বেশি এনজয়েবল হবে। আমি যে কয়দিন আছি আপনি খান, আমি না থাকলে আপনার যে কি হবে আল্লাহই জানে। আমি যে কয়দিন আছি পেট ভরে খান। আরো একটি ক্রসিং। আচ্ছা, ক্রসিং এর ফাঁকে আমরা চা খেতে এসেছি টং দোকানে। এই হচ্ছে আমাদের জেসন স্টেথাম, সাবিত ভাই। নামটাও কঠিন, মানুষও কঠিন। থ্যাংক ইউ জেসন। বাড়ি জানে এদিকে এলাকা আছি, দাওয়াত নাই, কিছু নাই, শুনলাম এতদিন। ও খালি দাসান মিলু, এই না হলে কি টিম লিডার? ক্লাবে যা, গ্রেট টিম লিডারের জন্য একটা ক্লাব হবে। তোমার
ভাবির জন্য নিয়ে যাও। হ্যাঁ, আরে বউ একটা আমার গাড়িতে ওঠার পরে বারবার বলতেছ বউ একটা, মানে ঝামেলা আছে কিন্তু। বিষয়টা কিন্তু ফুটিয়ে দেখতে হবে, ঠিক আছে? দেখতে হবে, হ্যাঁ রাইট। এর গভীরে কোনো বিষয় আছে। দুই সদস্য বিশিষ্ট তো এক লোকের বউ সবসময় উল্টো পথে চলতো, যেমন আমাদের আজকার যদি কয় ডাইনে যাইতে বউ যায় পায়। আচ্ছা, তো আজকার যদি কয় বাই যাইতে বউ যায় ডাইনে। আচ্ছা, তো নদীর পাড়ে গোসল করতে গেছে, আল্লাহ নামলে বউ পানিতে ডুবে গেছে। এখন ওদের বাসায় নিয়ে গেছে, হ্যাঁ সোতে লয়ে গেছে। এখন ওই লোকটা শরীরটা উল্টো দিকে খুঁজে, তো মা কিরে ভাই আপনার নদীর পাড়ে পাড়ে হাঁটতেছেন, ঘটনাটা কি? কয় আমার বউ নদীতে পড়ে গেছে। তো কখন? একটু আগে। সরো যাইতেছে এদিকে, আপনি যান এদিকে, বাড়িটা বুঝতেন না। ও সারা জীবনে আমার উল্টো চলছে, এখন পানিতে পড়ে কি বাইলে যাইব নি? ও উল্টোই যাইব, এটা উল্টো করতে। অনেকে অফিসে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু বাসায় বিড়াল। আমার সৌভাগ্য হয়েছে কয়েক বাসায় যাও। আচ্ছা, কার কার বাসায় গেছেন? এই সব বামছে, সব বামছে। ওই যে এই সাইডে যারা আছে না, এই যে এই বাসায় আমরা এখন দিনাজপুরের পার্বতীপুর স্টেশন আছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তারিক ভাই বলেন আজকের ওভারঅল চমৎকার অভিজ্ঞতা। বেসিক্যালি নতুন ভাই আমার সাথে আছে, উনি এত মানে কিভাবে 10 ঘন্টা জার্নি করার পরে ওনার এখনো এনার্জি লেভেল এখনো অনেক হাই, এবং শীত কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আর নজরুল ভাই আর আমার চিল মুডটা অনেক ভালো করছে। উত্তরবঙ্গের শীতের কথা অনেক শুনছি আমরা, কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি কেমন সেই ফিলিংসটা। এই ফিলিংসটাই যে ভালো লাগে। বন্ধুরা, মনোমুগ্ধকর একটি যাত্রা শেষে অবশেষে আমরা দিনাজপুর পৌঁছে গেছি। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলো ঘুরে দেখব। আজকের রাতে আমরা বিএডিসির এই ডরমিটরিতে অবস্থান করব। আমার সাথে আছে সারোয়ার ভাই, ওনার অবশ্য একদিন আগেই চলে এসছে, অনেক মজা করছে। অনেক বেশি মজা হয়েছে, ইনশাআল্লাহ মজা হবে অনেক। আমাদের ভ্রমণ গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রেরণা দিতে পারেন। গুড নাইট।